বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখছেন কচুর মুখি, তো কচুর মুখিগুলো সিদ্ধ করে রেখে তারপরে মাছ বাছতে দিলাম। তো মাছগুলি হলো এই যে কালীবাউস মাছ, তো এই সাইজে একেবারেই ছোট। তো এই মাছগুলো কিন্তু খেতে একেবারে মন্দ লাগেনি ভালোভাবে রান্না করলে। তো আজ কচুর মুখি দিয়ে তো এই মাছগুলি রান্না করব। তো মাছগুলো ভেজে নিলাম আগে, আর ছেলে নাতনির জন্য একটু মুরগি রান্না করব। আজ দুটোই করব। আর অফ ক্যামেরায় তো ডাল রান্না করি প্রতিদিনই, তো মাঝে মাঝে দেখাই, মাঝে মাঝে দেখাই না। ডালটা তো অনেকটা সময় লাগে, এই জন্য আর ক্যামেরার সামনে আনি না, ওটা অফ ক্যামেরায় রাখি। তো তরকারিটা এই যে ফোড়নে দিব, একটু জিরা, পেঁয়াজ আর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পেঁয়াজ বাটাই দিব এটা। তো বন্ধুরা এই যে একটা মিউজিকের শব্দ আসছে, এটা ওই যে কালী পূজার আনন্দটা কিন্তু আমাদের এলাকায় এখনও আছে, আজ 3 দিন। তো ওখান থেকেই কিন্তু আওয়াজটা আসছে, কিচ্ছু করার নেই। আর অন্য কোথাও ভয়েস দেওয়ার মতো জায়গাও নেই, যার কারণে এই শব্দটা হয়তো একটু আসবে। তো ঘুম থেকে উঠে প্রতিদিনই এই যে একটা ভাবনা, কি রান্না করব, কি রান্না করব। আর মুখি আমি বেশিরভাগই কিন্তু এই সিদ্ধ করেই রান্না করি, কাটার চেয়ে সিদ্ধটাই ভালো লাগে। তো এই যে কি রান্না করব, কি রান্না করব ভাবতে ভাবতে একেবারে মাথা নষ্ট হয়ে যায়, কারণ প্রতিদিনই একই জিনিস ভাবতে হয়। প্রতিটা দিন, আমার না শুধু, আমি মনে করি প্রতিটা গৃহিণী এই ভাবনাটা নিয়েই থাকে যে কি দিয়ে কি রান্না করব। সব কিছু থাকলেও কিন্তু একটা চিন্তা থাকে যে কোনটার সাথে কোনটা মানাবে, কোনটা দিয়ে কোনটা রান্না হবে, এরকম। আর মুখির তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। মুখিটা আমার মোটামুটি অনেক পছন্দ, কিন্তু আমার ঘরে কেউ এতটা ভালোবাসে না। আর এই জন্যই এদের জন্য কিন্তু এই মুরগি রান্না করা হলো, নয়তো আর মুরগি রান্না করার দরকারই ছিল না, কারণ ডাল, মাছ এটাই যথেষ্ট। তো ওই যে ওরা মুখি যে তরকারিতে দেব এটা খাবেই না। আর মাছ তো ওই যে কাটাওয়ালা মাছ, এগুলিও খুব একটা নেবে না। আর যেদিন মাংস রান্না করি ওই দিন তো কোনো কথাই নেই, অন্য তরকারি ধরবেই না, এরকম একটা অবস্থা। এই যে মুরগিটা বসিয়ে দেব। মুরগি রান্না করতে করতে প্রতিটা মানুষেরই মনে হয় এরকম। আগেকার দিনে দেখতাম যে একটা মাংস রান্নার জন্য অনেক প্রস্তুতি থাকতো, কারণ অনেক দিন পর পর এই মানুষের ঘরে মাংস আসতো। এখনকার দিনের মতো না যে প্রতিদিন মাংস, প্রতিদিনই বিরিয়ানি, প্রতিদিনই এটা সেটা, মানে মাংসের যত আইটেম প্রতিদিনই থাকে প্রতিটা ঘরে ঘরেই। কারণ এখনকার বাচ্চারা ওই যে মাছ খেতেই চায় না। আর আমাদের সময় বা অনেক আগেও এরকম যে মাংসটা যেদিন আসতো এদিন অন্যরকম একটা আনন্দ থাকতো বাচ্চাদের মনে, যে আজ মাংস হবে। আর মাংস রান্নার যে একটা প্রস্তুতি, যে পাটায় বেটে মশলা, সব ধরনের মশলা পাটায় বেটে একেবারে যে এলাচ, দারচিনি ওটা পর্যন্ত কিন্তু ওই বেটে তারপরে নামানোর আগে তরকারিতে দিতে হতো। আর এখন কত সহজ মুরগি রান্না, খাসি রান্না, সব কিছুই কিন্তু সহজ হয়ে গেছে। কোনো রকম মশলা বাটতে হয় না। এটা ওই যে প্রতিদিন যেমন আমরা ভাত রাঁধি, ডাল রাঁধি, মাছ রাঁধি, মাংসটাও কিন্তু এরকমই হয়ে গেছে এখন। যে মাংসটা রাঁধবো, কোনো রকম চিন্তা থাকে না, যে মাংসটা ভালোভাবে ধুয়ে টুয়ে, মশলা তো সব রেডিই থাকে, বাটা নেই, পিষা নেই, কোনো কিছুই নেই।
সব কিছুই কিন্তু আস্থা দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের সময় যখন আমরা ছোট, তখন দেখতাম মা কাকিরা মাংসটাকে অনেক যত্ন করে একেবারে পাটায় মশলা বেটে খুব মানে আদর দিয়ে মাংসটাকে রান্না করতো। আর সবাই যখন একসাথে খেতে বসতো, এটা তো অন্যরকম একটা আনন্দ যে আজ মাংস দিয়ে ভাত খাওয়া হবে। আর এখন তো এই যে ডাল ভাতের মতো হয়ে গেছে মাংসটাও। এটা কোনো বিষয়ই নাই, যে কোনো কিছু নেই, মুরগি বের করে মুরগি রান্না করে ফেলো, এটা একেবারে সহজ রান্না। তো দিনে দিনে সব কিছুই কিন্তু সহজ হয়ে যাচ্ছে। তো এই যে মুরগিটা কষানো হয়ে গেল, এবার ঝোলটা দিয়ে দেব। আর আলুটা তো আমি একেবারেই দিই না, কারণ আলু দিলে হয় কি সবগুলো আলু সবার প্লেটে প্লেটে থেকে যায়, এগুলি ফেলে দিতে হয়, যার কারণে আলু আর দিই না। তো শুধুই কিন্তু এই তরকারিটা রান্না করি। আমার খুব ইচ্ছে হয় মাঝে মাঝে যে আলু দিয়ে একেবারে পাতলা একটা ঝোল রান্না করি, কিন্তু ওই যে ওরা ঝোল পছন্দ করে না কেউই, ওরা অল্প খাবে, কিন্তু একেবারে মাখা মাখা হতে হবে। ঝোলটা একেবারেই মানে মাংসর মধ্যে এরা কেউই পছন্দ করে না ঝোলটা খাওয়া। তো এই যে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা যদি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে রান্নাঘরে কি যুদ্ধ চলে আমার সকাল থেকে 2টা 2:30 পর্যন্ত। মানে নিচের দিকেও তাকাতে পারবেন না, উপরের দিকেও না, এরকম অবস্থা। অনেক বাসন কোসন, আর ভিডিও করলে তো আরও বেশি জিনিস লাগে, কারণে অকারণে কিন্তু এটা টানতে হয় ওইটা টানতে হয়, তো সব মিলিয়েই কিন্তু অনেক বাসন কোসন বেরোয়। এগুলি গুছিয়ে অনেকটা সময় লাগে গোছাতে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার